তো হ্যালো গাইজ, আমি মিয়াদ, তোমরা দেখছো মিয়াদ গেমিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমি 5টা এমন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা তোমার ওয়ান ট্যাপের পসিবিলিটি দ্বিগুণ করে দেবে। তো গাইজ, আজকে আমরা 2GB, 3GB, 4GB, 6GB ও 8GB র্যামের ফোনে ডেজার্ট ইগল, উডপেকার, এসকেএস, এসবিটি আরও যত ধরনের মিড ও লং রেঞ্জের ওয়ান ট্যাপের গানগুলো রয়েছে সেই গানগুলোর সকল ধরনের ওয়ান ট্যাপ হেডশটের ইজি রুলস সম্পর্কে জানতে চলেছি। তো আজকে শুধু আমরা যে ওয়ান ট্যাপের গানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলতে যাচ্ছি। এগুলো এসএমজিতে ইউজ না এসএমজিতে ইউজ করলে একটু সমস্যা হতে পারে। তোমরা যদি এসএমজি সম্পর্কে সব ধরনের ডিটেলস চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য এসএমজি ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কেউ যদি আমার সাথে 1v1, আমি কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করি, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে। তাইলে এখানে আমার ইউআইডি দেওয়া রয়েছে, তোমরা আমার প্রোফাইলটা চেক করে ইউআইডি দেওয়া রয়েছে, তোমরা আমাকে অ্যাড দিতে পারো, আমি তোমার সাথে অবশ্যই কাস্টম খেলবো এবং সেই ভিডিওটা আপলোড করব। আর আমার 50টা সাবস্ক্রাইবার হইতে শুধুমাত্র 3জন সাবস্ক্রাইবার লাগে। তোমরা প্লিজ যে কোনো তিনজন আমার এই চ্যানেলটিকে 50টা সাবস্ক্রাইবার পূরণ করে দাও প্লিজ, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর এই ভিডিওতে আজকের লাইক আমি রাখলাম শুধুমাত্র 5টা, এই 5টা লাইক তোমরা কমপ্লিট করে দিও। তো চলো গাইজ, শুরু করা যাক। ওকে, তো নাম্বার 1-এ আছে ফোন সেটিংস। হ্যাঁ, ওয়ান ট্যাপ হেডশটের জন্য অনেক বড় ভূমিকা রাখে ফোন সেটিংস। এর কিছু বিষয় আছে, তো চলো সেগুলো দেখা যাক। তো তোমাদের প্রথমে চলে যেতে হবে ফোন সেটিংসে। তো প্রথমে আমাদের যেতে হবে ডেভেলপার অপশনে যেতে হবে। যদি তোমাদের ডেভেলপার অপশন ওপেন করতে না পারো তাহলে ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সকল ধরনের ফোনে কীভাবে ডেভেলপার অপশন ওপেন করতে হয় সেটা দেখতে পারবে। এরপর আমরা এখানে ডেভেলপার অপশন সার্চ করব। তো ডেভেলপার অপশন সার্চ করি, তো এখানে আমার ডেভেলপার অপশন আসছে, আমি ডেভেলপার অপশনে ক্লিক করব। আর এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে আমাদেরকে অ্যানিমেশনের যে 3টি অপশন রয়েছে সেই অপশনগুলো খুঁজতে হবে। তো এখানে অ্যানিমেশনের অপশন বলতে রয়েছে স্ক্রল ব্যাক করার, এই যে এখানে যে অ্যানিমেশন যেই 3টি অপশন রয়েছে, তো এই 3টি অপশন আমাদেরকে, যাদের এখানে 2GB এবং 3GB ফোনের র্যামে যারা খেলতেছো তারা এখানে ডেভেলপার অপশনকে সব 3টেকেই অফ করে রাখতে পারো। আর যারা এখানে বাকি যে ফোনগুলো যেমন 4GB, 5GB, 6GB, 8GB এই র্যামগুলো যারা খেলো তো তারা 5x করে রাখতে পারো। আমি যেমন 4GB র্যামের ফোনে ভিডিওটা আপলোড দিচ্ছি এবং খেলছি, তাই আমি এখানে 5x করে রাখতেছি। তো সেকেন্ড, আমরা এখানে আবার সার্চ বারে যাব এবং সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে পয়েন্টার স্পিড, POINT, পয়েন্টার স্পিড। তো পয়েন্টার স্পিডে যাওয়ার পর তোমরা এখানে, তো পয়েন্টার স্পিডে আসার পর তোমরা স্ক্রল ডাউন করলে দেখতে পারবে এখানে পয়েন্টার স্পিড লেখা আছে। তো এই পয়েন্টার স্পিডকে তোমরা একদমই হাই করে দেবা। তো নেক্সট যেটা করতে হবে, আমাদেরকে আবারও ডেভেলপার অপশনে যেতে হবে। তো ডেভেলপার অপশনে যাওয়ার পর আমরা এখানে লেখা থাকবে, আমাদের স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো। তো এখানে ডেভেলপার অপশনে আসার পর আবার আমরা দেখবো ফোর্স 4X MSAA। তো এই অপশনটাকে আমরা অন করে দেবো, তাহলে আমাদের গেম খেলতে অনেক সুবিধা হবে। তো ফোন সেটিংয়ের মেইন এই কাজগুলোই করতে হবে। এখন আমরা চলে যাব তৃতীয় নাম্বারে। তো সরি গাইজ, আমি আসলে নাম্বার 2 এর DPI আমি আসলে স্ক্রিন রেকর্ডার অন করতে ভুলে গেছি এবং একটু কিছু সমস্যার কারণে আমি যা দিতে পারি নাই। তো নাম্বার 2 এ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে DPI। তো DPI আমরা যেটা করবো, তোমাদের ফোনের যেই ফোনে হোক না কেন, যেই DPI দেওয়া থাকে তোমাদের আগে থেকেই, সেখানে তোমরা শুধুমাত্র 55 যোগ করে দেবে। যেমন আমার এই ফোনে ছিল 360, তো 360-এর সাথে আমি যদি 55 যোগ করি তাহলে আমার আসছে 415। তো আমি 415 DPI দিয়ে খেলবো। সেমভাবে তোমাদের ফোনে যার যত DPI দেওয়া আছে তার সঙ্গে তোমরা 55 যদি যোগ করো তাহলে তোমরা অনেক স্মুথলি খেলতে পারবে, তোমাদের ওয়ান ট্যাপ বেশি লাগবে এবং তোমরা তোমাদের মুভমেন্ট স্পিড আরও ভালো করতে পারবে। তো এবার চলে যাওয়া যাক নাম্বার 3-তে। তো এবার আসলে গেমের বিষয়। তো গেমের বিষয়ে এবার আমি যেটা বলতে চাচ্ছি নাম্বার 3-তে, তো সেটা হচ্ছে ফায়ার বাটন সাইজ। হ্যাঁ, তো ফায়ার বাটন সাইজ আমাদের যেটা করতে হবে, যে তোমরা 2GB বা 3GB র্যামের ফোনে খেলো তাহলে তোমাদের জন্য আমি রিকমেন্ড করবো ফায়ার বাটন সাইজ হচ্ছে 37 থেকে 42 রাখার জন্য। তো 37 থেকে 42 যদি রাখো তোমাদের জন্য অনেক ভালো হবে গেম প্লেতে। যেমন 37 যদি রাখি, 37 রাখলে তোমাদের গেম প্লে করার সুবিধা হবে, সেটা 2GB এবং 3GB র্যামের ক্ষেত্রে। তো এখানে যেটা মেইন কথা হচ্ছে তোমরা যদি
ফাইবার সাইজ যত ছোটো রাখবে তত তোমাদের ওয়ানটা বেশি লাগবে, কারণ আর যাদের কম জিবি র্যাম তাদের ছোটো রাখার কারণ হচ্ছে ফায়ার বাটনের সাইজ কম রাখার কারণ হচ্ছে যাদের র্যাম কম তাদের ফোনের সেন্সিটিভিটি অনেক লো হয় বেশি র্যামের ফোনের তুলনায়। তো তোমরা ফায়ার বাটন সাইজ কম রাখলে এখানে ভালো গেম প্লে করতে পারবে। এরপর আসি নাম্বার 4 GB র্যামের ক্ষেত্রে। তো 4 GB র্যামের ক্ষেত্রে তোমরা যেটা রাখতে পারো, ফায়ার বাটন সাইজ রাখবে তা ফায়ার বাটন সাইজ হবে 40 থেকে 45-এর মধ্যে। তো 40 থেকে 45, আমি কিন্তু 45 সাইজ ইউজ করি বা 44 সাইজ ইউজ করি। তো তোমরা এর মধ্যে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের 4 GB র্যামের জন্য এটা অনেক ভালো কাজের। তো এরপর হচ্ছে আসি আমরা 6 GB র্যাম। 6 GB র্যামের ক্ষেত্রে তোমরা হচ্ছে 43 থেকে 47-এর মধ্যে রাখলে তোমাদের অনেক ভালো হবে, কারণ এখানে সেন্সিটিভিটি হাই হয় অনেক। তো এখানে তোমাদের বেশি ছোট রাখলে আবার হাত বসতে অসুবিধা হবে, তাই বেশি বড় রাখার দরকার, ছোটো রাখা না। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা সাইজ হবে তোমাদের জন্য। ওকে, তো এবার আসি 8 GB র্যামে। 8 GB র্যামের ক্ষেত্রে তোমরা সাইজ রাখতে পারো 45 থেকে 50 সাইজ, কারণ এখানে তোমাদের সেন্সিটিভিটি হাই থাকে, আর বেশি ছোটো করলে আবার ট্র্যাক বেশি হয়ে গেলে হেডশট লাগবে, সবই মাথার উপর দিয়ে যাবে আর কি। তো এরপর বলি যে বেশি সেন্সিটিভিটি আর বেশি ফায়ার বাটনের সাইজ বেশি আর কম রাখার কারণ কি। কম রাখলে তোমাদের হাত বসতে অসুবিধা হবে, আর বেশি রাখলে তোমাদের ট্র্যাক করার জায়গা কম থাকবে। তো এবার যাওয়া যাক নাম্বার 4-এ। ওকে, তো নাম্বার 4-এ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেন্সিটিভিটির কারণে হেডশট লাগে এবং তোমাদের মুভমেন্ট স্পিড অনেক ভালো করা যায় আগের তুলনায়। তো সেন্সিটিভিটিতে তো এই আপডেটের আগের আপডেটে আমরা দেখি যে হচ্ছে আমাদের সেন্সিটিভিটি 200 করে দিয়েছে। তো এটা আমাদের অনেকের জন্য ভালো হয়েছে, যারা কম লোয়েস্ট ডিভাইসে খেলে তাদের জন্য আর কি ভালো হয়েছে। তো 2 GB এবং 3 GB র্যামে যারা খেলে তারা জেনারেল রাখবে 200, আর হচ্ছে রেড রাইড মেইনলি রাখবে হচ্ছে 100, তাহলে তাদের ওয়ান ট্যাপটা অনেক ভালো লাগবে। আমার ধারণা তার ফ্রি লুক রাখার চেষ্টা করবে 150, এতে তার মুভমেন্ট অনেক ভালো হবে। আর তারপরে তোমরা যদি যারা 4 GB র্যামে খেলো, তারা যেমন আমি 4 GB র্যাম আমি খেলি, আমি হচ্ছে 180-তে রাখি। তো তোমরা 180-তে রাখার চেষ্টা করবে, এবং রেড রাইড তোমরা 80-তে রাখার চেষ্টা করবে, শুধু 80-তে। আর তোমরা ফ্রি লুক রাখার চেষ্টা করবে 120-এ। তো এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। আর যারা খেলো 6 GB র্যামে, তো 6 GB র্যামে যারা খেলো তারা জেনারেল রাখতে পারো 165, আর হচ্ছে রেড রাইড রাখবে তোমরা 70 এবং ফ্রি লুক রাখবে 100। আর যারা 8 GB র্যামে খেলো তারা জেনারেল রাখবে 150, রেড রাইড রাখবে তোমরা 55, আর ফ্রি লুক রাখবে 90। এটা তোমাদের অনেক ভালো হবে, তোমাদের হেডশটে অনেক বেশি লাগবে, এবং তোমাদের মুভমেন্ট স্পিড তোমরা যদি ট্রাই করো তো মুভমেন্ট স্পিড ভালো করতে যাবে। ওকে, নাম্বার 5 আছে হেডশট টাইপ। তো হেডশট টাইপ আমাদের প্রায় মোট 3 ধরনের: সিট শট, স্ট্যান্ড শট, আর হচ্ছে জাম্প শট। তো সিট শট যেটা আমরা এইভাবে বসে ওয়ান টাইম মারি মেনলি, সেটারই কথা বলছি। তো সেটা তো আমাদের করার জন্য কী করতে হবে, বডি এর মাঝখানে রেখে সোজা ড্র্যাগ করতে হবে। তো আমরা যদি এখানে বসার সাথে যদি আমাদের বডিতে রাখতে পারি আমরা এটা অনেকটা এইভাবে, আর আমরা যদি সোজা ট্র্যাক করে বসার সাথে যদি ট্র্যাক করি, তাহলে দেখো আমাদের ওয়ান ট্যাপটা লাগার চান্স অনেক বেশি হয়ে যায়। এটা মেনলি মিড রেঞ্জের একটা ওয়ে। তো এটা তো আমরা দেখলাম যে এটা হচ্ছে সিট ওয়ান ট্যাপ। তো এবার আমরা যাবো স্ট্যান্ড ওয়ান ট্যাপে। তো স্ট্যান্ড ওয়ান ট্যাপে যেটা করতে আমাদের দাঁড়াইতে হবে, এবং আমরা যদি সোজা রাখি তাহলে আমরা যদি বডিতে রাখি তাহলে কিন্তু এটা তুললেও হেডশট লাগার চান্স অনেক কম থাকে। তো এটা আমাদের যেটা করতে হবে, এনিমি একটু বামে অথবা ডানে রেখে আমাদেরকে ড্র্যাগ হেডশট করতে হবে। তো ড্র্যাগ হেডশট করলে দেখা যাবে ওয়ান ট্যাপ অনেক বেশি লাগে, যেমন এইরকম একটু পাশে রাখবো আমরা, ড্র্যাগ করবো। এবার ড্র্যাগ করলে ওয়ান ট্যাপ লাগবে, অবশ্যই লাগবে। মূলত মিড রেঞ্জের এটা একটি ওয়ে হেডশট মারার। তো এরপর হচ্ছে আমরা ইউজ করবো
জাম্প শট। তো জাম্প শট মেনলি কাছ থেকে মারার জন্য। তো জাম্প শট কাছ থেকে মারার জন্য যেটা করতে হবে, সামনে যাবো আমরা, জাম্প নেবো আর একদম এনিমির মাথা বরাবর রেখে সোজা তুলে দেবো, তাহলে দেখা যাবে হেডশট অনেক বেশি লাগবে। তো ইয়াপ গাইজ, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও আমি পরের সার্ভার আমি গেম প্লে ভিডিও ছাড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত গুড বাই।